আপনি যদি ভাইবা থাকেন যে আপনি সুস্থ একটা ঢাকায় আছেন বর্তমানে অটোরিকশার পরিমাণ এত পরিমাণ বেড়েছে যে এগুলো এখন চালানো একটা ক্রাইম হিসেবে হচ্ছে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং আমরা মনে করছি যে যানজটের অন্যতম একটি কারণ হচ্ছে এই অটোরিকশা। তো আমরা প্রথম ভিডিওতে দেখতে পেলাম যে যেই অটোরিকশা নিয়ে হচ্ছে সামনে আসতেছে তাকে হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে, তার অটোরিকশার ক্ষতি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এর মেইন কারণ হচ্ছে এটা একটা ক্রাইম হিসেবে এখন হচ্ছে তুলে ধরা হচ্ছে। অটোরিকশা এই রোডে চলবে কেন বা অটোরিকশা এখানে থাকবে কেন, অটোরিকশা বা হচ্ছে যে ওই যে ব্যাটারি চালিত যে থ্রি হুইলারগুলো, যাই হোক এগুলো। এখন দেখেন পরবর্তীতে এই ভাইয়ের আপনি এই গাড়ি সিগন্যাল দেন, এই গাড়ি সিগন্যাল দেন, আপনি এই গাড়িটা সিগন্যাল দেন, এই গাড়িটা আপনি সিগন্যাল দিচ্ছেন না কেন? এটা সিগন্যাল দেন, এটা কি আছে বলেন? একটুখানি গ্লাস ফাটার কারণে উনি আমাকে 200 টাকার স্লিপ ধরাই দিচ্ছে। উনি বক্স থেকে বের হবে না, এমনকি এটা সমাধান করবে না। যেহেতু উনি আমাকে ছেড়ে দিছে, এটার বিষয়ে উনি কিছু করতে পারবে না। আমি বছরে 50,000 টাকা প্রতি বছর ট্যাক্স দেওয়ার পরও আমাকে মামলা নিতে হচ্ছে, আর অথচ এত হাজার হাজার শত গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, কোনো ট্যাক্স দিচ্ছে না, তাদের কোনো মামলা দেওয়া হচ্ছে না, কোনো প্রকার কোনো হয়রানি করা হচ্ছে না। হচ্ছে যে একটা ভিডিওতে সে তার কাজ ফাটার জন্য হচ্ছে তাকে জরিমানা করা হয়েছে, এটা সে তুলে ধরার চেষ্টা করছে যে কেন আস করতেছে পুলিশ, আমাকে কেন এটা করা হবে। এবং রাস্তায় সে অনেকগুলো হচ্ছে বাস বা তা অন্য কিছু দেখাচ্ছে যে এই সব আনফিটগুলো যাচ্ছে, অথচ আপনি এদেরকে ধরতেছেন না, আমাদেরকে ধরতেছেন। এবং এটা মোটরসাইকেল আরোহীদের সাথে অনেক বেশি হয়, যে মোটরসাইকেল আরোহীরাও তাদেরকে অনেক প্রবলেমের মধ্যে ফেস করতে, অনেক চেকিংয়ের মধ্যে যেতে হয় এবং তারাও এই টাইপের প্রশ্নগুলো করে থাকে যে আমরা ভ্যাট দিই, ট্যাক্স দিই, কিন্তু তারপর কেন আমাদের ধরা হচ্ছে। এখন 3 নাম্বারটা দেখেন। অপরাধী অপরাধী নামেন নামেন যে অটোরিকশা থেকে অটোরিকশা যারা উঠতেছে তাদের ভিতরে অনেকে হচ্ছে প্রয়োজন হচ্ছে এখানে যাওয়ার ওইখানে যাওয়ার, এবং সে বলতেছে আমি কি এখানে যাব না, বা আমি এখানে থেকে বাজার করে নিয়ে যাচ্ছে, মার্কেটিং করে শপিং করে নিয়ে যাচ্ছে এবং যাওয়ার সময় তাদের বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এখন দেখুন এই 3টা জিনিস আমি একসাথে দেখানোর চেষ্টা করলাম, একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এখন মনে করুন যে কিছু মানুষের বাইক আছে এবং হচ্ছে কার আছে নিজস্ব, তারা বাসা থেকে বাইক বা কার নিয়ে বের হচ্ছে, তাদের অলিতে গলিতে বাইক বা কার হচ্ছে নিয়ে বের হয়ে হচ্ছে হাইওয়েতে যেতে পারতেছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে। তাহলে তার যে দৈনন্দিন যাওয়া আসার যে প্রয়োজনটা সেটা সে তার নিজের পার্সোনাল বাহন দিয়ে মেটাতে পারতেছে। এবারে দেখুন মেটানোর পরেও তাকে আবার বিভিন্ন সমস্যার সম্মুখীন করা হতেছে, অথচ রাস্তাঘাটে অন্যান্য যে সব জিনিসপত্র আছে অটো রিক্সাটা বাদে তাদেরকে ওইভাবে ধরা বা ফোর্স করা হচ্ছে না। বরং এখানে আবার কিছু সংখ্যক লোক আছে, অল্প কিছু সংখ্যক, যারা হচ্ছে পার্সোনাল বাহন ওন করে, তারাও আর কি অটোরিক্সা মানে গালাগাল যে এদের জেলায় রাস্তাঘাটে চলাচল করা যায় না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কারণ তাদের পার্সোনাল বাহন আছে, তাদের যদি যেতে অসুবিধা হয় এটা একটা প্রবলেমেটিক। কিন্তু এবারে বাংলাদেশের লার্জ অ্যামাউন্ট অফ পিপল যাদের হচ্ছে আসলে পার্সোনাল বাহন নাই, এবং আমি হচ্ছে একটা রিসার্চ দেখছিলাম যে যেখানে বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলিতে কমপক্ষে একটি বাইক ওন করে, এই সংখ্যাটা 19%, এবং কার ওন করে এটা আমার দেখা নেই, তবে সম্ভবত সেটা 1%-এর বেশি হবে না, 0.5% হতে পারে। তাহলে আমরা যদি এইটাকে 19% ওইখানে 1%ও যদি ধরি, তাহলে পার্সোনাল বাহন প্রত্যেক ফ্যামিলিতে একটা করে আছে, এইরকম ফ্যামিলির সংখ্যা 20%-এর বেশি না বাংলাদেশে। তাহলে যে বাকি যে 80% মানুষ আছে তারা কিভাবে দৈনন্দিন কাজগুলো হচ্ছে সম্পাদন করবে? কারণ অফিস যাওয়া হচ্ছে একটা কাজ, কিন্তু অফিস যাওয়া বাদেও বিভিন্ন প্রয়োজনে যাওয়া, ঘুরতে যাওয়া, স্কুল কলেজে যাওয়া, তারপরে হচ্ছে বাজারঘাট করা, অনেক অসংখ্য কাজ আছে যেগুলোতে আমাদের হচ্ছে বাহন ব্যবহার করতে হয়। কারণ সব তো আর আমার বাসার নিচের দোকানে বসে নেই, তো আমাদের বিভিন্ন জায়গায় যেতে, এইসবে তো আমাদের বাহন ব্যবহার করতেই হবে। এখন দেখুন হাইওয়েতে বাস টাস আছে, কিন্তু নর্মাল যে অলিগলি বা এইসব ওয়েতে তো অবশ্যই তাহলে কি থাকতে হবে, অবশ্যই তো তার বাহন একটা থাকতে হবে। তো সেক্ষেত্রে সবচেয়ে সহজলভ্য বাহন হচ্ছে কি এই রিক্সা বা অটো রিক্সা এইগুলো। এখন দেখুন এইগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই যে 80% মানুষ তারা কিভাবে চলাফেরা করবে, এই থিঙ্কিংটা যদি আমরা সলভ না করি তাহলে এটা কখনোই, ঢাকায় অটো রিক্সা বাড়ছে, ঢাকায় তো লোক সংখ্যা সব থেকে বেশি, তারপরে অন্যান্য বিভাগীয় শহরেও এগুলো বেড়ছে, অন্যান্য শহরে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওই অটোরিক্সাগুলো কি ফাঁকা চলে? বা ওই অটোরিক্সা যদি তাদের চালায় চার্জের দাম না উঠতো তাহলে কি তারা ওইটা চালাতো? অবশ্যই তারা লাভবান হচ্ছে। আর তারা লাভবান হচ্ছে মানে তাদের ওই
অটোরিকশা বা ভ্যানে হচ্ছে মানুষজন হচ্ছে চলতেছে। যদি তারা ওইতে চলে তাহলে তাদের তো প্রয়োজন আছে, খালি খালিতে কেউ টাকা খরচ করে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে অটোরিকশায় চলবে না। তাহলে এইভাবে যদি হয় তাহলে এই 80% মানুষের চলাফেরা অটোরিকশা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাধাগ্রস্ত করা হবে। এখন তাহলে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে এর সমাধানটা কি হতে পারে? আমি এর আগে অনেকবার বলেছি যে আমাদের পার্সোনাল বাহনের প্রতি মানুষের উদ্বুদ্ধ করতে হবে। আমরা যদি এশিয়ার দেশের দিকে তাকাই, এশিয়ার উন্নত দেশগুলোর দিকে তাকাই, এশিয়ার উন্নত প্রত্যেকটা দেশের হচ্ছে বাইকের ব্যবহার বেশি, কারণ কারের ব্যবহার কম। এই কারণে হয়তো যে আমাদের হচ্ছে টাকা পয়সা পারচেজিং পাওয়ার অনেক কম, তাছাড়া হচ্ছে আমাদের অল্প জায়গায় অনেক লোকজন বেশি, তো সেক্ষেত্রে কারের ব্যবহারটা কম হওয়াটাই আমাদের জন্য হচ্ছে সহজলভ্য এবং আসলে সঠিক সিদ্ধান্ত। আমরা যদি থাইল্যান্ড, ভিয়েতনাম এইসব জায়গায় দেখি তাহলে 80%-এর উপরে হচ্ছে প্রতি ফ্যামিলিতে কমপক্ষে একটা করে বাইক ওন করে এই ফ্যামিলির সংখ্যা, কিন্তু আমাদের দেশে সেটা মাত্র 19%-এ নেমে এসেছে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের বাড়াইতে হবে এবং বাইকের প্রতি আমাদের বেশি সচেতনতা বা পার্সোনাল বাহনের প্রতি বেশি সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। এবং পার্সোনাল বাহন সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি হচ্ছে যে সরকারকেও ভ্যাট ট্যাক্স কমায় দিতে হবে এইসব বাহনের ক্ষেত্রে, কিন্তু সরকার এগুলো করতেছে না। কারণ সরকার চায়, কারণ এই পরিবহন ব্যবস্থা একটা হচ্ছে জিম্মি করে রাখা হয়েছে আমাদেরকে, আমি মনে করি। তার কারণ হচ্ছে আমরা যদি পার্সোনাল বাহনে বেশি চলাফেরা করি অন্যান্য যে পরিবহন মালিকগুলো আছে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এটা চায় না। এই কারণে মনে করি যে ভ্যাট ট্যাক্স বাড়ায়া হচ্ছে এইসব করছে। কারণ ভ্যাট ট্যাক্সে সরকারের এই খাত থেকে এত টাকা নেওয়ার কোনো প্রয়োজন। বর্তমানে যদি মোটরসাইকেল সেলিং বাড়ে তাহলে সেটা অয়েল বিক্রি করে সেখান থেকে টাকা কামাতে পারবে, বা আমাদের ইকোনমিতে আরও সচ্ছল হলে মানুষ আরও অনেক ছোটোখাটো ব্যবসা করতে পারবে, ইকোনমিটা মানুষের ওয়ার্কিং আওয়ার হচ্ছে আরও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তো আরও সব ইকোনমিক্যালি তো এটা আরও লাভবান হওয়ার কথা, কিন্তু না, আমাদেরকে জিম্মি করে রাখার জন্য হচ্ছে এই জিনিসটা করা হচ্ছে। তাই আমি আগেও বারবার এই দাবি তুলেছি বা এই কথা বলেছি, আমি এখনও এই জিনিসটা বলতে চাই যে আমাদের পার্সোনাল বাহনের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং বিশেষ করে মোটর সাইকেলের প্রতি আমাদের হচ্ছে আগ্রহ দেখাতে হবে এবং ভ্যাট ট্যাক্স কমায় হচ্ছে সরকার যাতে এই ভ্যাট ট্যাক্স কমায় আমাদের হচ্ছে চলাচলের উপযোগী বা আমাদের পার্চেজিংয়ের উপর আরও বেশি ফোকাস দিয়ে দেয়, যাতে ভ্যাট ট্যাক্স একদম কমে আমরা ব্যবহার করতে পারি, সেই উদ্যোগটা সরকারকে নিতে হবে। আমাদের দেশে 150 সিসির মোটর সাইকেল হচ্ছে আমদানি হয়, কিন্তু তার নিচের সিসি হয় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পাকিস্তানে CD80 80 সিসি মোটরসাইকেলগুলো অনেক মোস্ট পপুলার, কারণ তাদের পার্সেন্ট পাওয়ার কম, তার জন্য তারা ওই 80 সিসি। আমি 150 সিসির বাইকের দরকার নাই, বা আমার হচ্ছে এই সব করা মানে আমার সিটির ভিতরে হচ্ছে চলাফেরাটা আমার করলেই হচ্ছে, আমি তো আর হাইওয়েতে উঠতেছি না। তো এটা খুবই 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 হচ্ছে একটা অ্যালার্মিং বিষয় এবং আমাদের এই অটোরিকশার পিছনে না ছুটে আমাদের পার্সোনাল বাহনের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হবে এবং সরকারকে ভ্যাট ট্যাক্স কমে একদম মানে একদম ইন্টারন্যাশনাল দামের সমান হচ্ছে নিয়ে আসতে হবে। যদি আমরা এটা না পারি আমাদের এই সমস্যা থেকে আরও সমস্যা আরও বাড়তে থাকবে এবং আমরা যে এই যে পরিবহন ব্যবস্থার কাছে জিম্মি আছি আরও বেশি জিম্মি হবো। কারণ অটোরিকশা এইসব বন্ধ করে দিলে তারপরে আমরা কিসে চলবো? আমরা হেঁটে চলতে হবে, আমাদেরকে সেই হচ্ছে বাস বা হচ্ছে ওইসব হচ্ছে মালিকদের হচ্ছে ইয়াতে আমাদের চলতে হবে। আই পার্সোনালি ওন বাইক, যার কারণে আমার চলাফেরার সমস্যা হয়নি, কিন্তু যখন আমার বাইক ছিল না তখন আমি এই প্রবলেমগুলো ফেস করেছি এবং আমি চাই যে এই প্রবলেমগুলো আর মানুষ ফেস না করুক, যার কারণে হচ্ছে সবাই আসলে পার্সোনাল বাহনের প্রতি উদ্বুদ্ধ হোক। তো এটাই হচ্ছে চাওয়া এবং আমি এটা অনেকবার বলছি, আমি হয়তো আবারও আপনাদের বলবো, কিন্তু আসলে আমাদের সবাইকে হচ্ছে এই দাবিটা তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে দাবিটা না তুলবো বা আমাদের সবাই মিলে সচেতনতা তৈরি না করব ততক্ষণ পর্যন্ত আসলে এর সমাধান আসবে না। থ্যাংক ইউ।